বর্ষ বিদায় জানাতে উৎসব মুখর মানুষ মাতেন নানা সময় পিকনিক কিংবা কোনো পছন্দসই স্থানে ভ্রমণের মধ্যে দিয়ে আনন্দ উদযাপন করায়। কিন্তু বেলঘরিয়া যতীন্দাসনগর নিউ বয়েজ ক্লাবের পরিচালনায় এক সাংস্কৃতিক চর্চার আয়োজন করা হয়, আর সেই অনুষ্ঠানের মধ্যে দিয়েই কাটে বর্ষ বিদায়ের মুহূর্ত উদযাপন। কামারহাটি পৌরসভার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়ার রামকৃষ্ণ মিশনের কাছে অবস্থিত এই ক্লাব সারা বছর নানাভাবে সমাজের কথা ভাবে, তবে সব সময় যে অসহায়ের পাশে থেকেই যে শুধুমাত্র শুভাকাঙ্ক্ষীর ভূমিকাই পালন করে এই ক্লাব তা কিন্তু বলা যায় না। এর সাথে সাথে কামারহাটি সহ পার্শ্ববর্তী এলাকা থেকেও প্রতিভাবান শিল্পীদের মঞ্চে হাজির করে থাকে এই ক্লাবের সদস্যরা। কেউ নাচে গানে পারদর্শী, আবার কেউ বা আঁকা কিংবা আবৃত্তিতে পটু। মঞ্চে ডাক না আসা এই সমস্ত প্রতিভাবান শিল্পীদের একই মঞ্চে আনতে বেলঘরিয়া যতীন্দাসনগর নিউ বয়েজ ক্লাবের পরিচালনায় বর্ষবরণকে উপলক্ষ করে ৩ দিন ব্যাপী সম্পন্ন হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়সে অনেক বড়, বয়সের নিরিখে বিভিন্ন বিভাগে বিভক্ত করে ক্লাবের সামনেই সম্পন্ন হয় ৩ দিন ব্যাপী এই অনুষ্ঠান। শেষ দিনের অনুষ্ঠানে জয়ীদের পুরস্কার বিতরণ থেকে শুরু করে এলাকার প্রতিষ্ঠিত বহু শিল্পীদের নাচে গানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। বিগত বছরগুলোর মতো এবছরেও আমরা শিল্পীদের প্রতিষ্ঠিত করতে একটি মঞ্চ প্রস্তুত করেছি, যা তাদের আগামীতে আরো বড় জায়গায় পৌঁছতে সাহায্য করবে, এমনটাই আশাবাদী আমরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন বেলঘরিয়া যতীন্দাসনগর নিউ বয়েজ ক্লাবের সদস্যরা। আমি ক্লাবের সভাপতি, সে হিসাবে ক্লাবের সম্বন্ধে কিছু বলছি। এ হচ্ছে ওয়ার্কিং প্রেসিডেন্ট, আর এ হচ্ছে আমাদের ক্লাবের খুব সক্রিয় সদস্য। তো আমরা আজকে 16 বছর ধরে এই অনুষ্ঠানটা করছি। খুব প্রতিকূল অবস্থার মধ্যে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম। তখন আমাদের না ছিল আর্থিক অবস্থা, না ছিল কোনো সঙ্গতি। তা সেই থেকে আজকে আমরা এখানে এসেছি। আমাদের ক্লাবের সেক্রেটারি, ক্লাবের সমস্ত সদস্যবৃন্দ, তারা এইভাবে অক্লান্ত পরিশ্রম করে। এখন তো আমি ব্যক্তিগতভাবে আমার বয়স হয়ে গেছে, আমি অত হাঁটাচলা করতে পারি না, যতখানি পারি সে সময় করেছিলাম, যেটুকু ক্ষুদ্র চেষ্টা করেছিলাম। আমাদের ক্লাব সমস্ত ইসেতে না, শুধু এই সাংস্কৃতিক অনুষ্ঠান না, খেলাধুলো এই সব কিছুতেই আমাদের সঙ্গ সবসময় জড়িত থাকে। এবং সবচেয়ে বড় কথা কি, আমাদের ক্লাবের সদস্যের মধ্যে এত সংগতিপূর্ণ অবস্থা এবং তারা এত নিজেদেরকে প্রাণচঞ্চল করে রাখেন, যার জন্য আমাদের সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যেও আমরা কোনোভাবে এটাকে চালিয়ে যাচ্ছি। আমাদের এই প্রোগ্রাম 16 বছর ধরে হচ্ছে সারা বিভিন্ন কারণ যেসব প্রতিভারা এই অলিগলিতে আছে তারা তো পারফর্ম করার জন্য কোনো জায়গা পায় না, আমরা তাদের জন্য এই মঞ্চটা করে দিয়েছি। আজকে আমাদের মঞ্চ থেকে বিভিন্ন জায়গায়, যেরকম জি বাংলা বলুন, জি টিভি বলুন, ইন্ডিয়ান আইডল বলুন, তারা সেখানে গিয়ে পারফর্ম করছে, নিজেদের প্রতিষ্ঠিত করছে। আজকে এই মঞ্চটা আমরা দিয়েছি তাদের জন্য, যে ছোট ছোট প্রতিভারা উঠে তারা বিভিন্ন জায়গায় যেন নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, এই জন্যই আমাদের এটা উদ্যোগ। আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আগে বিভিন্ন ক্লাব করত, কিন্তু এটা করতে গেলে তো একটা খরচা সাপেক্ষ আছে, তাহলে এত ব্যয়বহুল। এই 3 দিন আগে আমাদের 7 দিন ধরে প্রোগ্রাম হতো, এরা কমে কমে 3 দিনে এসছে, কারণ প্রচণ্ড ব্যয়বহুল এটা অনুষ্ঠানটা। তাই আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতের প্রজন্মের কাছে তারা যাতে পারফর্ম করার এরকম একটা স্টেজ পায়, নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, তারা আমাদের বিভিন্ন ক্লাবের সমস্ত জুনিয়র বলুন সিনিয়ররা মিলে এই অনুষ্ঠানটা করার জন্য, আরও যাতে আরও প্রতিভা উঠতে পারে বা করতে পারে, তার জন্য তাদের এই জন্য। শীতকাল মানেই উৎসবের মরশুম, তার উপর বর্ষ বিদায়ের বেলা। বিভিন্ন জায়গাতেই পিকনিক কিংবা মেলা উৎসবের মধ্যে দিয়ে মেতে ওঠেন উৎসব মুখর মানুষেরা। তবে প্রতি বছরের রীতি বজায় রেখে এবছরেও বেলঘরিয়া যতীন্দাসনগর নিউ বয়েজ ক্লাবের পরিচালনায় আয়োজিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং উৎসবের, যেখানে বহু মানুষ সামিল হন। এই ধরনের অনুষ্ঠান আরও আয়োজন করার প্রয়োজন, এতে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইল থেকে অনলাইন গেমের প্রতি আসক্ত থেকে না হয়ে নিজেদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে নিমজ্জিত রাখতে পারবে। আর এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সামিল হন কামারহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখার্জি, তৃণমূল নেতা পাপিয়া সরকার সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা। বেলঘরিয়া যতীন্দাসনগর নিউ বয়েজ ক্লাবের পরিচালনায় আয়োজিত এই ধরনের অনুষ্ঠানে এসে ক্লাবের প্রশংসায় পঞ্চমুখ হলেন অতিথিরাও। সত্যি খুব ভালো লাগছে, এটা একটা অভূতপূর্ব আমার অভিজ্ঞতা, কারণ 3 দিন ধরে অনুষ্ঠান চালানোটা খুব শক্ত।
আর সত্যি কথা বলতে এই ক্লাবগুলো যদি উদ্যোগী হয়ে আমাদের লোকাল ছেলে মেয়েদের এই সমস্ত প্রতিযোগিতামূলক ক্রিয়াকলাপ না করে, তাহলে আমাদের অনেক প্রতিভা হয়তো ঘরেই নষ্ট হয়ে যায়। আমি প্রথমে ধন্যবাদ জানাই, আমি শুনলাম যে নিউ বয়েজ ক্লাব নাকি এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে করে আসছে, কোভিডের সময় 2 বছর মনে হয় করতে পারেননি বিভিন্ন নিষেধের জন্যে, তারপরে 2023-এ আবার মানে কামব্যাক করলো, আর কামব্যাকটা একদম সিক্সার দিয়ে কামব্যাক করেছে। আমি একদম মহারাজ, আমরা সবাই মিলে আমরা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে অনুষ্ঠান শুরু করেছি এবং স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ সারদা মার কৃপায় খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং আমরা প্রমাণ করে দিয়েছি যতীন দাস একটা কালচারের একদম প্রতিকৃত এবং এই কালচারটা যতীন দাস এখনো বয়ে নিয়ে যাচ্ছে, যে সঙ্গীত, নৃত্য, সাহিত্য, আবৃত্তি সব চর্চায় যতীন দাস অনেক এগিয়ে আছে, বেলঘরিয়ার মানুষ অনেক এগিয়ে আছে। সর্বোপরি আমাদের মাথায় যিনি বসে আছেন তার নাম জননেতা মদন মিত্র মহাশয়, তার সম্পর্কে আমি যতটা বলবো ততটা কম। তিনি কালচারের একদম সীমা, একদম তার গান আমরা সবাই মুগ্ধ করি, তার অভিনয় আমরা আরো মুগ্ধ হয়েছি। বিভিন্ন সিনেমায় উনি মোটামুটি হিরোর একদম সমকক্ষ অভিনয় করছেন। তো যাই হোক, খুব ভালো। আগামী দিন এখান থেকেই হয়তো সারেগামায় গিয়ে কেউ ফার্স্ট সেকেন্ড হবে, তার প্রথম স্টেজ এটাই হয়তো শুরু হলো। একবার বিদায় দেমা গানটাই আমার খুব মনে পড়ছে, কারণ এই ক্লাবটাকে আমি দীর্ঘ যত বছর চিনেছি, এই স্বরূপ বলো, কাশিদা বলো, পলাশ বলো, আরো যারা যারা আছে, সুবীর আছে, অক্লান্ত পরিশ্রম করে এই ক্লাবের কালচার বিষয়টা আমার মনে হয় যতীন দাসনগরে যদি পুরস্কারের নাম্বার 1 দিতে হয় এতগুলো ক্লাবের মধ্যে এই ক্লাবটাকেই দেওয়া উচিত। প্রত্যেকটা ক্লাব বিজনেস করে, এরা কালচারাল প্রোগ্রাম করে, কত ক্ষুদে ক্ষুদে শিল্পী তুলেছে। আমি সকালে আসছিলাম, দেখছিলাম আর ভাবছিলাম যে এই কালচারটা যদি প্রতিটা ক্লাবের মধ্যে থাকতো তাহলে মনে হয় আরো সুন্দর একটা স্বপ্ন আমরা দেখতে পারতাম। কিন্তু তোমরা এইটুকু প্রচার করো, যুগ যুগ যাতে মমতা ব্যানার্জি থাকে এবং মমতা ব্যানার্জির উন্নয়নগুলো যেন মানুষ যেভাবে পেয়ে আসছে সেভাবে যেন পেয়ে থাকে এবং মনে রাখে। সর্বোপরি বলবো, আমাদের মাথার উপর যিনি আছেন মদন মিত্র, তিনি আমাদের শিখিয়েছেন লড়াই কিভাবে করতে হয়, উন্নয়ন কিভাবে করতে হয়। দেবযানী মুখার্জির কাছ থেকে আমরা সেই শিক্ষাই পেয়ে আজকে 35 নম্বর ওয়ার্ডটাকে আমরা সাজিয়ে তুলছি। বেলঘরিয়া থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।